আজকে আমি রান্না করে এলাম খুবই মজাদার এই যে কই মাছের ভুনা। এভাবে কই মাছ ভুনাটা খুবই টেস্টি হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব কই মাছ ভুনা। তো এখানে আমি মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখিয়ে ভাজবো। তো তাই প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো। এবার আমি লবণ আর হলুদটা খুব সুন্দর করে একটু লবণ আর হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। চুলাটাকে অন করে দিয়ে এবার আমি তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো এবার কুচনো পেঁয়াজ। এখানে আমি প্রায় 2 মুঠ পেঁয়াজ দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুনের পেস্ট। দেখুন এটাকে আমি সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। দিয়ে দেবো 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এটা আমি একটু তেলের সাথে হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো। এটাও আমি তেলের সাথে হালকা ভেজে নিচ্ছি। এগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু আগুনের আঁচটাকে একেবারে লো আঁচে নিয়ে যাবেন। দিয়ে দেবো 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এটাও আমি তেলের সাথে একটু আলতোভাবে ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দেবো একটুখানি পানি, বেশি পানি দেবো না। তো নাড়াচাড়া করে সমস্ত মশলা একসাথে আমি মিশিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো, এগুলো ফ্রোজেন করা ছিল। মশলাটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোলের জন্য দিয়ে দেবো আমি কিছুটা পানি। ঝোলগুলো ফুটে উঠেছে, এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে দিয়ে দেবো। সবটা মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনার সাহায্যে একটু ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটাকে আমি উঠিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো কিছুটা শাক বাটা, প্রায় 2 টেবিল চামচের মতো শাক বাটা দিয়ে দিলাম। এখন এটা আমি ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। এটা আমরা আসলে শরীয়তপুরের মানুষ, এই শাক বাটাটা দিয়ে তরকারি খাই, না হলে তরকারিটা খেতে আমাদের কাছে তত বেশি ভালো লাগে না। এই শাক বাটাটা তরকারির স্বাদই আলাদা করে দেয়, খুবই টেস্টি হয় শাক বাটাটা দিলে। দিয়ে দেবো এবার 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এটা আমি অল্প হাতে আমি মিশিয়ে নেব, কারণ এতে করে মাছগুলো না ভেঙে যায়। তৈরি হয়ে গেল আমার কই মাছ ভুনা। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।